নমস্কার, আমি ডক্টর সপ্তর্ষি ঘোষ। আমি হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ক্লিনিক্যাল কনসালটেন্ট অনকোলজিস্ট। তো আজকে আমি কেমোথেরাপি রিলেটেড কিছু ইস্যুজের ব্যাপারে জাস্ট ছোটোর মধ্যে ডিসকাস করব। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে হলো কেমোথেরাপি একটা খুব ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট মডেলিটি ক্যান্সারের জন্য। তো কেমোথেরাপিতে অনেক সাইড ইফেক্ট হয়ে থাকে, তো সাইড ইফেক্টগুলো কিভাবে কি কি হয় এবং কিভাবে ম্যানেজ করা যেতে পারে। প্রথম পয়েন্ট হচ্ছে হলো যে চুল পড়ে যাওয়া কেমোথেরাপি পরে, তো সেইটা পার্মানেন্ট হয় না, সেটা টেম্পোরারি একটা প্রসেস। 3 মাস পরে কেমোথেরাপি শেষ হয়ে যাওয়া 3 মাস পরে আবার ওটা ফিরে আসে চুলগুলো। সেকেন্ড হচ্ছে হলো যে কেমোথেরাপির পর একটা বমি বমি ভাব হতে পারে, সেটার জন্য আমরা অ্যান্টিএমেটিক্স দিয়ে থাকি অ্যান্ড ইটস ম্যানেজেবল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হলো খাওয়া দাওয়ার একটা অনিচ্ছা থেকে থাকে, তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে অ্যাডিকুয়েট হাইড্রেশনটা রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিন ইনটেকটাকে ঠিক রাখবেন। ভাতটা একটু কম খেলেও হবে, কিন্তু যেন চিকেন স্যুপ, ডালের জল, ডাবের জল, এগুলো যেন থাকে, ফ্লুইডটা যেন অ্যাডিকুয়েটলি থাকে, আর প্রোটিন ইনটেকটা যেন থাকে। এবং তারপরে ফোর্থ পয়েন্ট হবে হচ্ছে হলো যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কেমোথেরাপির পর জ্বর জ্বর যদি আসে 100 বা 100 বেশি, তাহলে ডেফিনেটলি আপনার কেমোথেরাপি সেন্টারে যোগাযোগ করবেন। আর নাম্বার 5 হচ্ছে হলো যে একটা মিথ, যে কেমোথেরাপি দিলে সবসময় পেশেন্ট খারাপ হয়ে যায় বা ইয়ে হয়, সেটা মানে যেটা ডিটোরিয়েট করে, সেরকম কিন্তু নয়। কেমোথেরাপি এখন সমস্ত পেশেন্টের ক্ষেত্রেই দেওয়া যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য পেশেন্টস স্টেটাস, পেশেন্টস পারফরমেন্স স্টেটাস। ধন্যবাদ।